আজকের টপিকটা হচ্ছে যে বড় হবার সময় সন্তানরা আমাদের মাঝখানে বড় হয়, বাবা মার মাঝখানে। তারা কিন্তু আমাদের চোখের ভাষা, মুখের ভাষা বেশি পড়তে পারে। অনেক সময় ওরা ভাষা হয়তো বলতেও পারে না, ভাষা দিয়ে প্রকাশও করতে পারে না, কিন্তু আমাদের চোখ মুখের ভাষা তারা কিন্তু পড়তে পারে। তো এবং চোখ মুখের ভাষা থেকে ওরা বোঝে যে আমরা কেমন আছি। তো সেই জন্য আজকের টপিকটা দেওয়া হয়েছে যে আমরা যখন বাচ্চারা যখন বড় হয়, সন্তানরা আমাদের মাঝখানে বড় হয়, বাবা মার মাঝে বড় হয়, তখন তারা বাবা মার অভিব্যক্তির মধ্যে আবেগীয় অভিব্যক্তি যে হচ্ছে, পরস্পরের জন্য যে অভিব্যক্তিটা তারা প্রকাশ করছেন, সেখানে তাদের পারস্পরিক ভালোবাসা, অর্থাৎ বাবার চোখে মায়ের জন্য ভালোবাসা, মায়ের চোখে বাবার জন্য ভালোবাসা, তাদের তাকানো, তাদের কথা বলা, এই জিনিসগুলো কিন্তু বাচ্চারা অত বেশি খেয়াল করতে হয় না। ওরা যেহেতু খুব ইমোশনালি ইন্টেলিজেন্ট হয়, বাচ্চারা কিন্তু ইমোশনালি খুব পিক আপ করতে পারে। ওরা কিন্তু কগনিশন থাকে না, ওদের যুক্তিটা থাকে না, কিন্তু ওরা আবেগটা খুব বুঝতে পারে। ওই সময়টাতে তারা দুজনের চোখে ভালোবাসা থাকাটা, অভিব্যক্তি থাকাটা চোখে মুখে, সেটা এত গুরুত্ব কেন বহন করে, আজকে আমরা এটা নিয়ে কথা বলবো। আমি পরিচয় করিয়ে দিচ্ছি যারা আছেন আমাদের স্টুডিওতে। তারা দুজনেই আমার পুরনো স্টুডেন্ট, বেশিরভাগ সময় তাই হয়। একজন হচ্ছে ডক্টর কামরুজ্জামান মজুমদার, ওয়েলকাম, তোমাকে স্বাগত জানাচ্ছি। কামরুজ্জামান হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টে একজন অধ্যাপক হিসেবে কাজ করছে, অধ্যাপনা করছে। আর আরেকজন হচ্ছে জোহরা পারভিনও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, অনেক ভালো কাজ করছে। তো তোমাকেও স্বাগত অনুষ্ঠানে। থ্যাংক ইউ ম্যাডাম। তো আজকে কে আগে বলবে টপিকটা নিয়ে? প্রথমে স্যার বলুন। স্যার বলবে? আচ্ছা স্যার। ম্যাডাম তো খুব সুন্দর করে বললেনই যে আসলে কেন ইম্পর্টেন্ট, এবং আমরা অনেক সময় মনে করি বাচ্চারা আসলে বুঝতে পারে না বা পারবে না, আমরা আমাদের মতো থাকি, ওকে ভুলায় রাখবো। এটা কখনোই হয় না, বাচ্চারা খুবই ভালো রিড করে। আমরা যেহেতু প্রবলেম নিয়ে কাপলরা আমাদের কাছে আসে, খুব কমনলি শুনি এগুলি আমরা। যখন ক্রাইসিস হচ্ছে কাপলদের মধ্যে, বাচ্চারা কিন্তু খুব সাফার করে, কারণ ওরা ওই ফেসটা দেখতে পায় না যেটা ওরা চায় দেখতে। দেখা যাচ্ছে বাবাকে ডেকে নিয়ে আসছে মায়ের কাছে, মাকে ডেকে নিয়ে আসছে বাবার কাছে। ওরা খুব চেষ্টা করে এটাকে ওদের মতো করে ম্যানেজ করতে। ওরা তো আর জানে না যে সাইকোলজিক্যালি কি হয়। ওরা দেখে যে হাসছে না বা কথা বলছে না, ওরা জোড়া দেওয়ার চেষ্টা করে। তো এই ক্রাইসিসটা খুবই হয়, এবং বাচ্চারা যখন দেখে যে বাবা মা হাসি খুশি আছে, ভালো আছে, এটা কিন্তু একটা পারমিশন দেয়া যে আমিও হাসি খুশি থাকতে পারি। একটা বাচ্চা যখন, বাবা মা যখন সাফারে, বাচ্চা ফিল করে না আমিও ভালো থাকতে পারি না। মডেলিংয়ের কথা আমরা খুব বলি, আমরা অনেক সময় বলি মুখে কথা বলে এটা করো এটা করো, এটা যতটা না কাজে লাগে তার চেয়ে বেশি কাজে লাগে যখন কাউকে দেখতে পাই আমরা। তো বাচ্চাদের তো জগৎটা বাবা মা এবং ছোট ফ্যামিলির মধ্যেই সীমাবদ্ধ। ওরা বাইরে দেখে কিন্তু ওখানে অনেক বেশি শেখে ওরা। যখন বাবা মা ফার্স্ট ইউনিট অ্যাটাচমেন্টের জায়গা, ওখানে যখন দেখতে পায়, ওরা আসলে ওই জায়গাটা তৈরি করতে পারে যে না, কাম থাকা যায়, হাসি খুশি থাকা যায়, ভালো থাকা যায়, সম্পর্কটা কীভাবে হতে পারে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় বলি যে প্রথম 5 বছরের বাচ্চা অনেক কিছু শেখে আসলে, ল্যাঙ্গুয়েজ থেকে সব কিছুই তো শেখে ওরা যখন শেখে যে না, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা এরকম হতে পারে, ওই ছাপটা কিন্তু ওর মধ্যে রয়ে যায়। ও কিন্তু পরে ওইটাই ক্রেভ করে এবং ওইটাকেই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, যে আমার বাবাকে দেখেছি মার সাথে এরকম করতে, মাকে দেখেছি বাবার সাথে এরকম করতে। ও যখন হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে যাবে, ও কিন্তু একই কাজই করবে। তো আমরা আসলে যখন চিন্তা করি সোসাইটিটা কীভাবে ভালো হতে পারে, যদিও এখন অনেক চেঞ্জ হয়েছে সব কিছু আর ফর্মুলার মতো চলবে না। তো যখন সোসাইটিটা কীভাবে ভালো হতে চিন্তা করতে চাই আমরা, আসলে সোসাইটাল যে ফার্স্ট ইউনিট ফ্যামিলি, ওখান থেকে কাজটা শুরু হওয়া দরকার, এটা নিয়ে কাজ করা দরকার। তবে এখানে আমি একটা ছোট্ট বিষয় বলে রাখতে চাই, অনেক ফ্যামিলি মেম্বাররা, প্যারেন্টসরা এটা নিয়ে অতিরিক্ত কনসার্ন হয়ে যান আবার, যে আসলে ঝগড়া আছে, তারা কাভার আপ করতে চায়, ওর সামনে ভালো থাকতে হবে। ওইটা খুব একটা কাজ করে না, কারণ বাচ্চারা ঠিকই রিড করে। বরং আমরা বলবো যে কাপলদের মধ্যে যে ক্রাইসিস থাকে, তারা যেন হেল্প নেন ওটাকে সলভ করার জন্য, উদ্যোগ নেন। বাচ্চাদের কাছ থেকে লুকিয়ে রাখা সম্ভব না আর কি। আজকে টপিকটা নিয়ে যদি তুমি একটু আলোকপাত করো। আমি যেটা ভাবছিলাম যে একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে, আমি উদাহরণটা হয়তো সহজ হতে পারে, আমি ঠিক নিশ্চিত না। যেমন আমি যে এখানে কথা বলছি, আপনি আমার অন্য টিচাররা সবাই সাইকোলজিতে পড়িয়েছেন, অনার্সে পড়িয়েছেন, এরপরে অ্যাপ্লাইড সাইকোলজিতে গিয়ে একটা টেমপ্লেট, মেন্টাল হেলথে কাজ করতে হলে এই একটা টেমপ্লেট ছিল, একটা ট্রেনিং ছিল আমার, একটা বেসিক ট্রেনিং, তারপরে অ্যাডভান্স ট্রেনিং, তারপর আমি এখন কাজ করি। তো একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে, বাচ্চাটার যেই ছকটা, প্রথম যে টেমপ্লেটটা পায়, সেটা বাবা মার কাছ থেকে পায়। এবং বাবা মার কাছ থেকে যেটা পায়, যে পরস্পরের চোখে ভালোবাসা, এই যে পুরো ইন্টারাকশন, এইটা তার প্রথম দীক্ষা, যে এই বাচ্চা এই বাসার বাইরে পৃথিবীতে অন্য মানুষের সাথে কিভাবে ভালোবাসা দিবে, কিভাবে নিবে।
এই যে ট্রেনিংটা, এবং এই ট্রেনিংটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এটা একটা আমার কাছে মানে ফান্ডামেন্টাল একটা, আমাদের যেমন ক্ষুধা, ফুড একটা মৌলিক চাহিদা, তো মনের একটা মৌলিক চাহিদা হচ্ছে যে আমি বিলং করব, আমি অ্যাকসেপ্টেড, গ্রহণযোগ্য হব মানুষের কাছে, ভালোবাসা পাবো, ভালোবাসা, এগুলো তো একদম মৌলিক একটা চাহিদা। তো এই জিনিসটা, এই প্রশিক্ষণটা তো একদম ফার্স্ট হচ্ছে বাসায়, বাচ্চাটা যখন বড় হচ্ছে। তো এটা যদি চোখের সামনে বাবা মার পরস্পরের প্রতি, আর অভিব্যক্তি, যেটা চোখে মুখে যেটা অভিব্যক্তির কথা, আবেগীয় অভিব্যক্তির কথা যে আপনি বলছিলেন, ভালোবাসা তো খুবই অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস, আবেগীয় একটা জিনিস। তো এটা যদি ভেতরেই থাকে, আমি যদি একেবারে চুপ ভিতরেই যদি এটা থাকে, এটা তো বাইর হইতে হবে, এটা তো বাচ্চাটার বুঝতে হবে। তো এই জিনিসটার প্রকাশ করাটা এত গুরুত্বপূর্ণ বাবা মা দুজনের প্রতি এবং বাচ্চার প্রতিও। তো এই প্রশিক্ষণটা, এই যে টেমপ্লেটটা বাচ্চা পায়, মূল কথা হচ্ছে বাচ্চাটা টেমপ্লেটটা পাচ্ছে প্যারেন্টসের কাছ থেকে সর্বপ্রথম। এই অভিব্যক্তি, এই ভালোবাসার যে প্রকাশ, হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা, বাচ্চাটার বাবা মা দুজনে করছে, এটা দিয়েই সে পৃথিবীতে চলার দক্ষতাটা অর্জন করে। আমি আরেকটা ছোট্ট কথা বলতে চাই ম্যাডাম, এটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এই যে বাচ্চাটা বড় হচ্ছে, এটার যদি অভাব থাকে, সে যদি রিজেকশন পায়, সে যদি দেখে যে বাবা মা একজন আরেকজনের ভালোবাসতে না, অভিব্যক্তিটা নেগেটিভ, রিজেকশন পাচ্ছে, এই বাচ্চার যে সাইকোলজিক্যাল স্টেট, তার মনের উপর একটা ছাপ পড়ছে। এইটা তো সোশ্যাল, এই যে খুব বেশি স্ট্রং রিজেক্টেড যারা হয়, তারা কিন্তু যে সোশ্যাল যে ক্রাইমগুলো, সোশ্যাল রিজেকশন যে হয়, যত রাগমূলক ভায়োলেন্স যত আছে সোসাইটিতে, সেটার রুট কিন্তু, এবং আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন যে যত রিসার্চ আছে, ফাইন্ডিংস, এক কথায় আপনি সবসময় যেটা বলেন যে চাইল্ডহুডে যত অঘটন, যত ভায়োলেন্স, যত কিছু চাইল্ডহুডে গোড়াতে গিয়ে দেখেন বাবা মার পারস্পরিক ভালোবাসা ছিল না, বাচ্চাটা রিজেকশন পেয়ে আসছে। তো সোশ্যাল রিজেকশনে যখন বাচ্চাটা হচ্ছে, সে তো আবার সেই জিনিসই ইন্টারেক্ট করছে। বাচ্চা রিজেকশন পেতে হবে না, বাচ্চা যদি ওদের মধ্যেও রিজেকশন দেখে, সেটাও কিন্তু ওর সিস্টেমের মধ্যে, মানে সেটাই বললাম যে একটা টেমপ্লেট, একটা ছাপ বাচ্চা পাচ্ছে। তো এটা এত ইম্পর্টেন্ট, যেই জন্য সাইকোলজিস্টরা এত মানে গুরুত্ব দিয়েছেন, পৃথিবী জুড়ে যত তত্ত্ব মতবাদ আছে, এটা এতটা ইম্পর্টেন্ট। আমার খুব দুঃখ হচ্ছে, কারণ বাবা মা একটা জিনিস কামরুজ্জামান বলছিলেন, বাচ্চা বুঝবে না, আচ্ছা বাচ্চা আরেক রুমে, ঝগড়াটা এই রুমে করি, মানে বাচ্চাকে যে এত বোকা মনে করে মানুষ, মানে এটা যে কত মানে ব্যাঠিক সঠিকের হচ্ছে তো এই ভুল, মানে এই জিনিসটা আমি আমার আশেপাশেও দেখেছি, ও বুঝবে না, ওকে। ওই আমাকে একজন কাপল বলেছিল, ওর তো মাত্র 5 বছর। হ্যাঁ, ওর তো মাত্র 5 বছর। বাচ্চা 1 বছরের বাচ্চাও যে বুঝে, এটা আমি দর্শকরা না, একদিনের বাচ্চাও যে বুঝে, আমি বাংলাদেশের যারাই দেখছেন, বলা হয় যে লাস্ট ট্রাইমেস্টার থেকে, এক্স্যাক্টলি, যেহেতু লাস্ট ট্রাইমেস্টারে বাচ্চা শেষ 3 মাসে ওর নিউরনগুলো মাল্টিপ্লাই করতে থাকে। সো নিউরন যত মাল্টিপ্লাই করে, ব্রেনের সাইজ তত বড় হয়। তখন যদি মার খুবই একটা কষ্টের জীবন থাকে শেষের দিকে, সেটার ইম্প্যাক্ট ওর ব্রেনের উপর পড়ে, ব্রেনটা একটা চাপ বোধ করে তখন। আমি বাংলাদেশে যত মানুষ দেখছে প্রোগ্রামটা, শুনি এখন, হ্যাঁ, যত মানুষ এই প্রোগ্রামটা দেখছে, গ্রেট কনগ্রেচুলেশনস টু ইউ ম্যাডাম, যে এই প্রোগ্রামটা আপনি যে করেছেন, এটা মানুষের এত উপকার হয়েছে। আমি সব মানুষের জন্য বলছি, আমি মানুষগুলোর জন্য বলছি যে বাচ্চা পৃথিবীতে দাওয়াত দিয়ে আনার আগে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটা নিয়ে দয়া করে যেন ওনারা একটু সচেতন হন। নিজেরা সচেতন হলে অনেক হয়ে যায়। আনলে বিয়ে টিকবে তো কি করবে।